আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে সাজেস্টিভ ওয়েতে রিসার্চ করে পরীক্ষায় আসার মতো ইনশাল্লাহ 100% কমনের নিশ্চয়তায় গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সলভ করব। আশা করি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। হিজরি কত শতকে ফিকা শাস্ত্রের উদ্ভব উদ্ভব ও বিকাশ ঘটে? সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয়। হাদিস বর্ণনাকারীদের ধারাবাহিকতাকে কি বলা হয়? সাধারণত এটাকে বলা হয় সনদ। সর্বপ্রথম বিশুদ্ধ ও প্রমাণ্য হাদিস গ্রন্থ কোনটি? সঠিক উত্তর হলো মুয়াত্তা। সর্বোত্তম ইবাদত কি? সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। কত সালে মাদ্রাসা শিক্ষা আদেশ জারির মাধ্যমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠন করা হয়? সঠিক উত্তর হলো 1978 সালে। 1980 সালে কোন মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে উপমহাদেশে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শুরু হয়? কলকাতা আলিয়া মাদ্রাসা। সঠিক উত্তর হলো অপশন খ। কত সালে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নামে নতুন অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 2015 সালে। বাংলাদেশে বর্তমানে কয়টি সরকারি মাদ্রাসা চালু রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 3টি। মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণের জন্য দেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠানের নাম কি? বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, BMTTI। এটা সাধারণত গাজীপুরে আছে, গাজীপুরে প্রতিষ্ঠিত। হ্যাঁ। আলিয়া মাদ্রাসা দ্বারা দাখিল ও আলিম স্তরের একাডেমিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। অবসর সুবিধার আবেদন কার মাধ্যমে পরিষদের নিকট দাখিল করতে হয়? সঠিক উত্তর হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান। স্কাউটিং, গাইডিং, রুবারিং ও রেঞ্জারিং পরিচালনা কার্যক্রমে অর্থ আদায় ও ব্যবস্থাপনা সংক্রান্ত পরিপত্র 2024 অনুসারে ধার্যকৃত 40 টাকার মধ্যে স্কাউট ছেলে ও মেয়ে ফি বাবদ কত টাকা বরাদ্দ? সঠিক উত্তর হলো 25 টাকা। একজন শিক্ষক বা কর্মচারী অবসর গ্রহণ করলে কল্যাণ ট্রাস্ট থেকে কত মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ এককালীন পাবেন? সঠিক উত্তর হচ্ছে যত বছর এমপিওভুক্ত হিসাবে চাকরি করেছেন তত মাসের। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট আইন 1990 অনুসারে ট্রাস্টি বোর্ডের শিক্ষক সদস্যদের মধ্যে কতজন বেসরকারি শিক্ষক হবেন? সঠিক উত্তর হচ্ছে 2 জন। বিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রথম হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পর্যায়ে প্রতিষ্ঠানে 1000 জন পর্যন্ত শিক্ষার্থী থাকলে প্রতি মাসে দৈনন্দিন অত্যাবশ্যকীয় বা আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য টাকার পরিমাণ কত? 15,000 টাকা। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের জন্য কোন দুটি নথি প্রয়োজন? ক্যাশ বহি ও ব্যাংক বিবরণী। শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অডিট উপকমিটির গঠন করেন কে? সঠিক উত্তর পরিচালনা কমিটি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক প্রস্তুত করতে হবে অর্থবছরের শুরুতে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা 2026 অনুসারে আর্থিক অনিয়ম হলে দায়ী থাকবেন পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান যৌথভাবেই। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা 2026 জারি করে কবে? 9 ফেব্রুয়ারি 2026। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড গভর্নিং বডি ম্যানেজিং কমিটির প্রবিধানমালা 2025 অনুসারে গভর্নিং বডির সদস্য নির্বাচন সম্পন্ন হওয়ার কত দিনের মধ্যে অনুমোদনের জন্য বোর্ডে পাঠাতে হয়? সঠিক উত্তর হচ্ছে 7 কার্যদিবস। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা 2025 অনুসারে আলিম মাদ্রাসা গভর্নিং বডিতে মোট সাধারণ অভিভাবক প্রতিনিধি কতজন? 5 জন। সঠিক উত্তর হচ্ছে 5 জন। এমটিও নীতিমালা অনুযায়ী ইন্ডেক্স বহাল থাকার সর্বোচ্চ সময় কত বছর? বিরতির ক্ষেত্রে সেটা হচ্ছে 2 বছর। এমপিও নীতিমালায় অনুযায়ী ইন্ডেক্স বহাল থাকার সর্বোচ্চ সময় 2 বছর। মাদ্রাসা এমপিও নীতিমালার 2026 পরিপন্থী কাজ, অসদাচরণ বা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের কারণে মাদ্রাসা পরিচালনা কমিটি, ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটি কোনো শিক্ষক বা কর্মচারীকে প্রয়োজনে সাময়িক বরখাস্ত করতে চাইলে কার অনুমোদন নিতে হবে? মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
এমপিও ভুক্তির জন্য প্রাথমিক তালিকা থেকে বাদ পড়া প্রতিষ্ঠান কত দিনের মধ্যে আপিল করতে হবে? সঠিক উত্তর হলো 15 দিন। সর্বশেষ এমপিও নীতিমালা অনুসারে সমপর্যায় বা সমগ্রেড পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণের প্রথম ভিত্তি কোনটি? প্রথম এমপিও ভুক্তির তারিখ। দাখিল স্তরের সহকারী মৌলবি এমপিও ভুক্তির কত বছরের মধ্যে বিএড বিএমএড সমমান ডিগ্রি অর্জন করতে হবে? সঠিক উত্তর হলো 5 বছর। একজন শিক্ষককে তার মূল বিষয় ছাড়াও ন্যূনতম আর কয়টি বিষয়ে পাঠদানের দক্ষতা থাকতে হবে? সঠিক উত্তর হচ্ছে 2টি। ফাজিল এবং কামিল মাদ্রাসার ক্ষেত্রে আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। মাদ্রাসা এমপিও ভুক্তির ক্ষেত্রে ট্রেজারি রুলসের কোন বিধি দ্বারা নিয়ন্ত্রিত হবে? সাবসিডিয়ারি রুলস 256 ও 61। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার কলিগদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।